আইন মানার যে বিষয়টি আমরা জানি যে পৃথিবীতে যদি আমরা চিন্তা করি যে মানুষ এবং পশু, আমরা যদি এই দুটো শব্দ নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি বলবো যে পশুর জন্য কি কোনো আইন আছে? পশুরা কোনো লিখিত আইন আছে? নির্দিষ্ট কোনো আইন মান্য করার জন্য তাদের নিয়ম কানুন আছে? আছে? নেই। আমাদের আছে, মানুষের আছে। তো আমাদের আইন আছে কি জন্য? মান্য করার জন্য না অমান্য করার জন্য? আচ্ছা, কিন্তু আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত কি দেখি? আমরা দেখি আইন অমান্যের প্রতিযোগিতা। কে কত বেশি আইন অমান্য করতে পারে সেটি তার ক্রেডিট, এরকম অনেকেই সেটি মনে করেন। আমি মনে করি যে শিক্ষিত লোক, যে অশিক্ষিত লোক, প্রায় সবাইকে আমরা এই প্রতিযোগিতা করতে দেখি আইন অমান্য করার। আইন যে করা হয়েছে এটি মানা উচিত, এবং আমি যে একটি সামাজিক জীব, আমি যে আইন মান্য করার মতো, আমি যে একজন সুনাগরিক, আমি যে একজন স্কুলের স্টুডেন্ট, আমি একজন কলেজের স্টুডেন্ট, কিংবা আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার এটি করা উচিত কি উচিত না সেটি খুব কম ক্ষেত্রেই আমরা মান্য করে থাকি, মনে করে থাকি, এবং এটাই কিন্তু বাস্তবতা। তো সেটির জন্য আমাদের ঢাকা শহরে যে এই যে ট্রাফিক জ্যাম যেটি বললাম, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, আরো কত দুর্ঘটনা। এটি তো স্কুল এবং অফিস এমন হচ্ছে যে একটি মুমূর্ষ রোগী, সেই মুমূর্ষ রোগীকে নিয়ে আমাদের যেতে হবে হসপিটালে। দেখা যাচ্ছে যে 10 মিনিট আগে যদি আমি রোগীকে হসপিটালে পৌঁছাতে পারতাম তাহলে সেই রোগী হয়তো তার জীবনটা সেভ হয়ে যেত। ডাক্তারের কাছে তাকে আমি চিকিৎসার জন্য সময় মতো তাকে উপস্থিত করতে পারতাম, কিন্তু আমি অনেক সময় সেটি পাচ্ছি না। কি জন্য? আমাদের এই যে ট্রাফিক, এই যে সমস্যা, সেটির জন্য। এবং আমাদের এর পাশাপাশি এমনও হচ্ছে যে এই রোগীর গাড়ি একটু আগে যেতে গিয়ে বা আরেকটা রোগী হসপিটালে যাচ্ছে, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে রোগী রাস্তায় মারা যাচ্ছে, এরকম এমনও হচ্ছে। তো সেই যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে আমাদের অবশ্যই জেগে উঠতে হবে, এবং সেখানে কে আগে থাকবে? কে আগে থাকবে সেখানে? আইন মান্যতার সংস্কৃতি যদি আমরা এই দেশে চালু করতে চাই তাহলে কে আগে থাকবে? রিকশাওয়ালা আগে থাকবে? ওই রাস্তার পাশের দোকানদার আগে থাকবে? তাহলে কে আগে থাকবে? আমরা আগে থাকবো। আমরা স্টুডেন্ট যারা, আমরা আগে থাকবো। ছাত্রছাত্রী যারা আছি, শিক্ষার্থী যারা আছি, কারণ আমরা এখন পড়াশোনা করছি, আমরা শিখছি, আমরা জানছি। প্রতিনিয়ত আমার শিক্ষকদের সাথে আমার আলোচনা হচ্ছে, তারা আমাদের জানাচ্ছেন, শেখাচ্ছেন, এবং আমরা এটি যে করতে পারি সেটির ইতিহাস কিন্তু আমরা এই দেশের স্টুডেন্টরা তৈরি করেছি। কখন তৈরি করেছি? বেশি দিন আগে নয়। এই ঢাকা শহরেই মাত্র কয়েক বছর আগে ক্যান্টনমেন্ট এলাকার একজন ছাত্র অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তারপরে কি হয়েছিল মনে আছে? অনেকের মনে আছে, যারা সিনিয়র তাদের মনে আছে। সব স্কুলের কলেজের ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল, মনে আছে সেটা? আচ্ছা, তো সেখানে কিন্তু আমরা অনেককে দেখেছি যে তারা মানুষকে নিয়ম কানুন মানতে বাধ্য করছে, এবং এমনকি তারা পুলিশকেও হাত ধরে শিখিয়ে দিয়েছে যে এটা তো নিয়ম না, আপনি একজন পুলিশের অফিসার, আপনি তো ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যেতে পারেন না। এটি তারা করেছিল, মনে পড়ে? যারা জুনিয়র তাদের মনে নেই, কিন্তু যারা সিনিয়র তাদের সবারই মনে আছে, এরকম কিন্তু তারা করেছে। এবং সেটিতে কিন্তু আমি মনে করি যে সেই ঘটনায় কিন্তু আমাদের দেশের অনেক মানুষের শিক্ষা হয়েছিল যে আমাদের কতটা করা উচিত, কতটা করা উচিত না। একটি আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনই হোক আর যাই হোক, সেটি কিন্তু আমাদের অনেককে চোখ খুলে দিয়েছিল, আমাদেরকে সেটি শিখতে সাহায্য করেছিল, আমাদের আইন মান্য করতে শিক্ষা দিয়েছিল। তো সেই যে আইন মান্যতার বিষয়টি, সেটি আমরা অবশ্যই ভুলে যেতে চাই না। আমরা এটি সবসময় করতে চাই। আমাদের জীবনে যেমন আমরা নিজেরা করতে চাই, আমাদের পরিবারের সদস্যরা যারা আছে, আমার আব্বাকে আমি বলবো যে আপনি যেন আইন অমান্য না করেন, মাকে বলবো তিনি যেন অমান্য না করেন। আমার যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটাকে আমি সবসময় গাইড করব, তিনি যেন দ্রুত তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য বা তাড়াতাড়ি কোথাও যাওয়ার জন্য আইন অমান্য না করে, ট্রাফিক আইন অমান্য করে একজনের জীবন ঝুঁকিতে না ফেলেন। তিনি আমার জীবনও ঝুঁকিতে ফেলতে পারেন, তার নিজের জীবনও ঝুঁকিতে ফেলতে পারেন, কিংবা আরেকজন পথচারীর জীবন ঝুঁকিতে ফেলতে পারেন,
কিংবা অন্য আরেকজন যে গাড়ি চালাচ্ছেন তার জীবনও কিন্তু তিনি ঝুঁকিতে ফেলতে পারেন। সেটির জন্য আমরা তাদেরকে সবসময় বলবো, শেখাবো।